समंदर में किनारा तू जो बिखरूं मैं सहारा। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবারও যাচ্ছি দীঘা। প্রায় এখন বাজে 3:26 কাছাকাছি, মানে 3:30 বাজে। তো চলো স্টার্ট করি। হোম স্টেশন চন্দননগর থেকে আমরা যাচ্ছি হাওড়া। এখন আছি হাওড়া স্টেশনে। আর হাওড়াতে যেটা তাম্রলিপ্ত 6:30টায় ছাড়ে, সেই 6:30টার ট্রেনটা এখন 9:30 হয়ে গেছে। আর এখানে আছে বোন, হচ্ছে মিনি ব্লগ করছে। তো গাইজ ফাইনালি 4 ঘন্টা পর আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকে গেছে। এক্সপ্রেস ঢুকে গেছে। এখন গেট খোলার পালা চলছে, প্রচুর ভিড় হয়ে গেছে। খুলছিল না, গেটটা খুলছিল 10 মিনিট থেকে দাঁড়িয়ে আছে, গেট খুলছিল না, তার মধ্যে ট্রেন এত লেট। তো ফাইনালি আমরা এখন প্রায় সন্ধেবেলা। তো আমরা যখন এলাম তখন প্রায় 2টো তো বেজে গেছে। খাওয়া দাওয়া করার পর 2টো বেজে গেছে। তারপর চান টান করে রেস্ট নিয়ে তারপর আমরা বেরোচ্ছি সন্ধেবেলা। আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। তো নিউ দীঘার ধারে, সমুদ্রের ধারে যে মেলাগুলো বা দোকানগুলো বসে, সেগুলোর কিছু রূপ দেখাচ্ছি। বাট রাত্রে যে অন্ধকারে কিন্তু আমরা সমুদ্রের ঢেউ তুলতে পারিনি, তাই জন্য কালকে সকালবেলা মোহনায় যাব। এখন বাজে 5:12, ঠিক আছে। এখন যাচ্ছি আমরা মোহনায়। তো চলো। নিউ দীঘার সামনে টোটো স্ট্যান্ডে টোটো ভাড়া করা হচ্ছে এখানে। তো গাইজ, পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘায়।
তো মোহনার মাছের আড়ত থেকে বেরোনোর পর আমরা দেখছি হাঙর। ফার্স্ট টাইম আমরা হাঙর দেখলাম। আমরা বাড়িতে এসে চপ মুড়ি চানাচুর দিয়ে খেয়ে তারপর আবার বেরিয়ে গেলাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। আমরা উদয়পুর সি বিচে চলে এসেছি, তো এখন যাচ্ছি আমরা। And we will never, ever, ever be apart. উদয়পুর সি বিচে হালকা একটি পাতলা রঙিন কাপড় দিয়ে ছাউনি এবং নিচে টেবিল ও চেয়ারগুলো যেন সমুদ্রের জল পা ধুয়ে দেয় এরকম দ্বারা চেয়ার। আর পাশে যাতে ক্যাংড়া খাওয়া বা চিংড়ি খাওয়া যা অন্য কোনো মাছ খাওয়ার ইচ্ছা গেলে পাশে রাখা আছে, ফ্রাই করে খাইয়ে দেবে তোমাদের। তো অবশ্যই যেও। তো আমাদের উদয়পুর সি বিচ ঘোরা হয়ে গেছে এবং আমার তালসারি ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তালসারি, উদয়পুর বিচ এবং এই বিভিন্ন জায়গার যে ফেমাস দীঘার জায়গা আছে সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আমার অন্য ব্লগ আছে, তো সেটা দেখতে পারো। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আমরা এখন আছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে কিছু সিনেমাটিক শট নিয়ে নেবো। একটা শ্যুটের জন্য ভিজে গেছি, এখানে আরেকটা শ্যুট হচ্ছে। ও ভাই রেডি হয়নি। একটু ঘুরে দাও যখন বলবো। শ্যুট চলছে জোরদার। এটা ঠিক হলো না। ওইভাবেই থাকবি পুরো। এটা ফল সেও কাছে। ওরম ভেবেই তো আসছে। হয়তো আসছে। আস্তে আস্তে টাকা দিকে টাকা। দাঁড়া দাঁড়া। আমরা চান টান মানে সমুদ্রের ঢেউটা তো আজকে বহুত জোর, তাই জন্য চান টান করে মানে পাড়েই চান করে এবার বাথরুমে ঢুকবো। আর এত ভাই মুখটা কালো হয়ে গেছে যে ফোনের ফেস লকই ধরছে না ভাই, কি বলবো। তো চান করে তারপর কিছুক্ষণ তোমাদের সাথে লাইভে বসবো। লাইভে বসে তারপর হচ্ছে ভিডিও স্টার্ট করবো আমার। আরে এখন আমি যাচ্ছি ওল্ড দীঘা, তো চলো। রাত্রে সমুদ্রের পাড়ে ওল্ড দীঘার রূপ আলাদাই দেখতে লাগে, তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আছি ওল্ড দীঘা
বিশ্ব বাংলা গেটের সামনে। তো চলো ওল দীঘার রাত্রিবেলার রূপটা দেখে নাও। এখন চা খেতে এখন প্রায় 8:30 বাজে। 8:30টার দিকে দেখো জল ফল পড়ে আছে, মানে বৃষ্টি হয়েছে আর সমুদ্রে তো ঢেউ থাকবেই প্রচুর। যাচ্ছি আমরা চা খেতে এখন। তো আজকে লাস্ট ডে দীঘা। তো আমরা চা খেয়ে তারপর বাড়ি ফিরে ব্যাগ তো গুছোনোই আছে, কালকে রাত্রিবেলা গুছোনো ছিল। তো ব্যাগ গুছিয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে, তারপর ট্রেন ধরে আমরা বাড়ি যাব। আজকে ভাবলাম বৃষ্টি হচ্ছে বলে ঢেউ বেশি থাকবে, দেখছি আজকে সবচেয়ে ঢেউ কম। তো সমুদ্রের সামনে চা খাওয়ার মজাই আলাদা। তো ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। আমরা হোটেলের সামনে চলে এসেছি, এই ব্যাগটা গুছিয়ে এবার বেরোবো। ট্রেন আছে 10:30টার মধ্যে। তো এখন আমরা রেডি হয়ে খেয়ে দিয়ে এবার বেরোবো। এসে বেরিয়ে গেছি, 10:30টায় ট্রেন, এখন 10টা বাজে। সেই ভিড়, আমরা ট্রেনে উঠে পড়েছি। छोला भाजा, ये नाश्ता वगैरह हम लोग के सैंडविच बर्गर सैंडविच। ফাইনালি হাওড়ায় চলে এসেছে, হাওড়া নামছি। তো ফাইনালি আমরা হাওড়া চলে এসেছি। তো হাওড়া থেকে আমরা হোম স্টেশন চন্দননগর ধরবো। তো চন্দননগর থেকে আমরা বাড়ি যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।